আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে আলোচনা করব। তো শুরুতেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা একটু দেখে নিই। এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন containing derivatives or differential of one or more dependent variables with respect to one or more independent variable। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এটা একটা ইকুয়েশন হতে হবে এবং এখানে কিছু ডিফারেনশিয়াল টার্ম থাকতে হবে, কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং এইগুলা নিয়ে যে ইকুয়েশনটা তৈরি হবে এটাই মূলত ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডি ডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে ডি ডি এক্স অফ ওয়াই হচ্ছে এফ অফ এক্সের একটা ফাংশন। দ্যাট মিন্স এইখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা আরও কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখে নিই যে ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু ডিওয়াই ডি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 5x, এই জিনিসটা দেয়া আছে। একইভাবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল ডিওয়াই ডিএক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে, আমরা এটাও একটু খেয়াল করি। একইভাবে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে ডিওয়াই ডিএক্স প্লাস ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে দেখা যাচ্ছে দুটো ডিফারেনশিয়াল টার্ম আছে, একটাতে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে আর একটাতে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, করে যে ইকুয়েশনটা নেওয়া হয়েছে সেটাই। আর এক্সাম্পল 4-এ যেটা দেয়া আছে এটা হচ্ছে আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আমরা হয়তো জানি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা হচ্ছে মূলত একটা যখন একটা ফাংশন মোর দেন ওয়ান ভেরিয়েবল হবে। ফর এক্সাম্পল এখানে যেটা দেয়া আছে জেড, জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। যদি আমরা ধরে নেই তাহলে জেডটাকে আমরা এক্সের সাপেক্ষে করতে পারি ডিফারেন্সিয়েশন এবং ওয়াই এর সাপেক্ষে করতে পারি। যখন আমরা মোর দেন ওয়ান ভেরিয়েবলের ফাংশনকে যখন ডিফারেন্সিয়েট করি তখন আর এটা কে আর ডিফারেন্সিয়েশন বলা হয় না, মানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন বলা হয়। তো এখানে যেটা দেওয়া আছে ডেল জেড ডেল এক্স ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকুয়াল টু জেড, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে অনেকগুলো ডিফারেনশিয়াল টার্ম আছে। তাহলে মূল থিমটা কি দাঁড়ালো, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যেখানে অবশ্যই ডিফারেনশিয়াল টার্ম থাকতে হবে। ডিফারেনশিয়াল টার্ম না থাকলে কিন্তু এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না। তো এইখানে যে চারটা এক্সাম্পল দেয়া আছে সবগুলাতেই অন্তত একটা করে ডিফারেনশিয়াল টার্ম আছে। ওকে, আমরা পরবর্তী যে ডেফিনিশনগুলো আছে একটু দেখে নেই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কি এবং তার ডিগ্রি কি। তো শুরুতেই আসি অর্ডার। তো এখানে যেটা দেয়া আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ অর্ডার। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে আমরা ক্লাসিফাই করবো এটা ডিপেন্ড করে তার অর্ডারের উপরে। অর্ডারের উপরে অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরাইভেটিভস, এবং এটাকে অর্ডার না বলে আমরা অনেক সময় ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টও বলি। হ্যাঁ, দ্যাট মিন্স একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরাইভেটিভ যত হবে এটাই হচ্ছে তার অর্ডার। যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, যেমন এখানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল ডিওয়াই ডিএক্স প্লাস ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে দেখা যাচ্ছে যে ওয়াইকে এখানে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এটাতে একবার করা হয়েছে, আবার এটাতে দুইবার করা হয়েছে। তার মানে কি দাঁড়ালো যে এই ফাংশনটাতে হাইয়েস্ট ডেরাইভেটিভটা আছে, তার মানে তার অর্ডার 2। এখানে দেয়া আছে অলরেডি যে এই যে যেটা দেয়া আছে অর্ডার 2 অর সেকেন্ড অর্ডার। একইভাবে আমরা উপরে যে দুটো এক্সাম্পল আছে ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 5x, এটার অর্ডার হচ্ছে 1, কারণ হচ্ছে এটাতে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং এটাই তার হাইয়েস্ট ডেরাইভেটিভ। সিমিলারলি এর পরেরটাও। ওকে, এটা হচ্ছে তাহলে অর্ডারের ডেফিনেশন। তাহলে অর্ডারের ডেফিনেশনটা কী দাঁড়ালো? অর্ডার হচ্ছে মূলত একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডিফারেনশিয়াল বা ডেরাইভেটিভ যেটাতে থাকবে সেটাই। যদি একটা ফাংশনকেও যেমন একটা ওয়াই দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটাকে যদি আমরা 5বার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তার অর্ডার হবে 5, 2বার যদি সর্বোচ্চ করি তাহলে তার অর্ডার হবে 2। সো এটা আশা করি মনে থাকবে। মূল থিম হচ্ছে যে হাইয়েস্ট ডেরাইভেটিভ যত হবে তার অর্ডারটা ঠিক তত। এখন আসি আমরা ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন। ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশনটা হচ্ছে
the degree of differential equation is represented by the power of the highest order derivative in the given differential equation. তাহলে এখানে যেটা বলছে যে এই যে পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে মানে কি হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভের যে পাওয়ার, আমরা একটু আগে করছিলাম যে অর্ডারের ক্ষেত্রে হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভ যত হবে এটা তার অর্ডার, এখানেও কিন্তু কাছাকাছি আছে জিনিসটা, যে ওই হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার যত হবে সেটার সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি তত। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস 2y ইজ ইকুয়াল টু 5x। এখানে এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স, কারণ আর কোনো ডিফারেনশিয়াল টার্ম এখানে নাই। তো যেহেতু এটার ডিগ্রি হচ্ছে অর্ডারের হাইয়েস্ট পাওয়ারটাই হচ্ছে 2 অথবা তার ডিগ্রি 2, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি 2। হ্যান্স এখানে যেটা বলছে যে হ্যান্স দ্য ডিগ্রি অফ দ্য ইকুয়েশন ইজ 2। কেন 2? কারণ তার হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার হচ্ছে 2। একইভাবে আমরা যদি এক্সাম্পল 3তে একটু খেয়াল করি যে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডি টু দি পাওয়ার 4y ডিএক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা যেটা খেয়াল করলাম যে এটা হচ্ছে তার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, এটার হোল স্কোয়ার আছে, তাহলে আবার এটাতে আছে তার ওয়াই এর ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়েশন, মানে ওয়াইকে 4বার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা যেটা পেলাম যে এই ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ডি টু দি পাওয়ার 4 ডিওয়াই ডিএক্স টু দি পাওয়ার 4 এবং এটার পাওয়ার কত 1, দ্যাটস ওয়াই এটার ডিগ্রি 1। এই জিনিসটা এখানে দেওয়া আছে যে হেয়ার দ্য এক্সপোনেন্ট অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইজ 1 অ্যান্ড দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ পলিনোমিয়াল ইকুয়েশন ইন ডেরিভেটিভস, হ্যান্স দ্য ডিগ্রি অফ দিস ইকুয়েশন ইজ 1। সিমিলারলি যদি আমরা পরেরটাতে যাই একটু খেয়াল করি, এইটাতে একটু খেয়াল করি, এটাতে খেয়াল করলে দেখা যাবে যে এটার হাইয়েস্ট অর্ডারটাও কিন্তু ডেরিভেটিভ হচ্ছে ডি টু দি পাওয়ার 4y ডিএক্স স্কয়ার এবং এটার পাওয়ার হচ্ছে, হ্যাঁ, এটার পাওয়ার হচ্ছে 3, সুতরাং এটার ডিগ্রি হচ্ছে 3। ওকে, তাহলে অর্ডার এবং ডিগ্রি সম্পর্কে আশা করি মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। আমি আরেকবার বলে ফেলি, অর্ডারটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ যত হবে, আর ডিগ্রিটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার যত হবে। তাহলে একটা কিন্তু আরেকটার সাথে রিলেটেড। হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা এটা হচ্ছে তার অর্ডার, আর হাইয়েস্ট ডেরিভেটিভ পাওয়ার যেটা এটা হচ্ছে তার ডিগ্রি। এখন আসি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু টাইপস নিয়ে। মূলত ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হচ্ছে পার্শিয়াল। বাকিগুলা লিনিয়ার আছে, হোমোজেনাস আছে, নন লিনিয়ার আছে, নন হোমোজেনাস আছে, এ ধরনের আরও অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তো মূলত হচ্ছে অর্ডিনারি এবং পার্শিয়াল। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা ডেফিনেশনটা দেওয়ার আগে এক্সাম্পলটা একটু দেখে নিই। একটা এক্সাম্পল এখানে দেখি, যেমন এখানে ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু 5x। তো এখানে দেখা যাচ্ছে যেটা যে এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। সিমিলারলি ইকুয়েশন এক্সাম্পল 2তেও আমরা একটু খেয়াল করি, এটাতেও একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আছে। একইভাবে এক্সাম্পল 3তেও আমরা দেখে নিই, এইখানেও একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এটা হচ্ছে এক্স। সবগুলোতে কিন্তু এক্স আছে। তার মানে যখন কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকবে, হ্যাঁ, কিন্তু ডেরাইভেটিভ অনেকগুলো থাকতে পারে, কোনো ফ্যাক্ট না। মূল থিম হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে। ওকে, তো এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে, অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভস ফাংশন অ্যান্ড ইটস ডেরাইভেটিভস। ইট contains only one independent variable and one or more of its derivatives with respect to the variable.
মূল থিম হচ্ছে যেমন এখানে এই প্রথম যে এক্সাম্পল যেটা দেওয়া আছে ডিওয়াই ডিএক্স, যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 5x, এটাতে যেটা দেওয়া আছে ইটস এ ফাংশন অফ এক্স, এবং এই ওয়াইটাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়াল করে যে রেজাল্ট মানে যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে এটা মূলত অর্ডিনারি। একইভাবে পরেরটাও দেওয়া আছে, এবং লাস্ট যেটা এটাতে দেওয়া আছে কি ডিওয়াই ডিএক্স প্লাস ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই। এখানে ডেরিভেটিভ কিন্তু দুটা দেওয়া আছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার। তো আমরা ডেফিনেশনটা আবার একটু খেয়াল করি যে এটা ইট কন্টেইনস only one independent variable and one or more of its derivatives with respect to the variable। তাহলে এক বা একের অধিকও ডেরিভেটিভ থাকতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে। পক্ষান্তরে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যেটা বলা আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও একের অধিক থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও an equation involving the partial derivatives of one or more dependent variable of two or more independent variables। তো মূল থিমটা কি দাঁড়ালো, পার্শিয়ালে মিনিমাম দুটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে, হ্যাঁ, না হলে তো এটা পার্শিয়াল হবে না। পার্শিয়ালে ফাংশন যেমন আমরা যদি জেড ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখি যে ইটস এ ফাংশন অফ এক্স ওয়াই এক্স ওয়াই, তাহলে কি দাঁড়াবে, এটাকে আমরা এক্স এর সাপেক্ষেও করতে পারবো ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষেও করতে পারবো। তাহলে এখানে এক্স এবং ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর পার্শিয়াল ডেরিভেটিভস ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে এখানে ডেল জেড ডেল এক্স প্লাস ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই। মূল থিম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল টার্ম থাকবে, হ্যাঁ, সেটা একের অধিক দুইয়ের অধিক ভেরিয়েবলও হতে পারে। যদি এটাতে আমরা তিনটা নেই, যেমন এক্স ওয়াই জেড বলি এটা, হ্যাঁ, আর এটার নাম দিয়ে দিলাম আমরা আর, হ্যাঁ, আর ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, তখন কিন্তু আমরা তিনটার ক্ষেত্রে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে পারি। An equation involving the partial derivatives of one or more independent variable of two or more independent variables। তো পার্শিয়ালি যখন ডিফারেন্সিয়াল কোনো টার্ম থাকবে আমরা তখনই এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলবো। এখন আসি লিনিয়ার ডিফারেন্সিয়েশনে। If the dependent variable of y and its derivatives of first degree and each of the coefficients depends only on the independent variable, then the differential equation is linear, otherwise কি non-linear। একটু দেখে নেই যে কি দাঁড়াচ্ছে তাহলে। ইফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ ওয়াই, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং তার ডেরাইভেটিভস যেগুলো থাকবে এগুলো কিন্তু ফার্স্ট ডিগ্রি। মূল কন্ডিশনই হচ্ছে লিনিয়ার হওয়ার, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইটস এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট ডিগ্রি। আমরা ডিগ্রি ডেফিনিশনে কি পেয়েছিলাম যে হাইয়েস্ট অর্ডারের পাওয়ার যত হবে তার ডিগ্রি তত। তো এখানে যেহেতু ফার্স্ট ডিগ্রি বলছে, তার মানে হাইয়েস্ট অর্ডারের পাওয়ার কত হতে হবে, 1 হতে হবে, 1। যদি হাইয়েস্ট অর্ডারের পাওয়ার 1 হয় তখন এটা ফার্স্ট ডিগ্রি, তখন এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি। তো এখানে যে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে একটু খেয়াল করি, ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 5x, এখানে ডিওয়াই ডিএক্স তার মানে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে এবং তার পাওয়ারও 1, এই জন্য এটা হচ্ছে লিনিয়ার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1। একইভাবে পরেরটাও লাস্ট যেটা আছে 3 নাম্বারটা, এটাতে যেটা দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এখানে তার পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কিন্তু হাইয়েস্ট ডেরাইভেটিভের পাওয়ার কিন্তু 1। সো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু তার অর্ডার কত, এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল, এই জন্য তার অর্ডার 2। এখন আসি কিছু তার অ্যাপ্লিকেশন নিয়ে একটু। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক রিয়েল মানে
ফিল্ডে কাজে লাগে। তো এখানে কিছু দেয়া আছে। তো ফার্স্ট যেটা দেয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেসক্রাইব ভেরিয়াস এক্সপোনেনশিয়াল গ্রোথ এন্ড ডিকে। যেমন পপুলেশন গ্রোথ, একটা রিজিয়নে কী পরিমাণ পপুলেশন মারা গেল বা কী পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই ক্যালকুলেশনগুলো করা যায়। এটা হচ্ছে আসলে ডাইনামিক মডেল নামে একটা মডেল আছে, ওটা অনুযায়ী করা হয় আর কি। ম্যাথমেটিক্যাল বায়োলজি নামে একটা কোর্স আছে, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনেক ইউজ আছে। নেক্সট যেটা দেওয়া আছে, এটা ইট অলসো ডেসক্রাইব টু চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট রিটার্ন ওভার টাইম। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করে আমরা ইনভেস্টমেন্ট কী পরিমাণ রিটার্ন, মানে একটা জায়গায় যদি আমরা কোনো কিছু ইনভেস্ট করি, সেটার রিটার্ন সময়ের সাপেক্ষে কীভাবে হবে, এই জিনিসটা আমরা বের করতে পারি। এবং মেডিকেল সায়েন্সে ক্যান্সারের গ্রোথ অফ স্প্রেড ডিজিজ বা কীভাবে হয় বা স্প্রেড হয়, এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল আছে। এটা কোর্সটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি, এই কোর্সটাতে ইউজ করা হয় মূলত। পরে যেটা দেওয়া আছে, মুভমেন্ট অফ ইলেকট্রিসিটি ক্যান অলসো বি ডেসক্রাইব উইথ দ্য হেল্প অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং অনেক সময় আছে ইকোনমিস্টরা তাদের অপটিমাম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বের করার জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করে। এছাড়াও আরও অনেকগুলা অ্যাপ্লিকেশন আছে, যেমন ওয়েভ ইকুয়েশনে, হারমোনিক ইকুয়েশনে, অথবা অ্যানালাইটিক ফাংশনে, এই ধরনের, অথবা সাউন্ড, এগুলাতে আমরা ইউজ করতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।